টি-ব্যাগ ওয়েনমেন্টের আসল কাজ কি বা কি কি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আপনার যদি ফোঁড়া হয়ে থাকে বা কোথাও কাটাছেঁড়া হয়ে থাকে বা ক্ষত বা ঘা হয়ে থাকে, তাহলে আপনি এই ওয়েনমেন্টটি ব্যবহার করতে পারবেন কিনা, এই ওয়েনমেন্টের ব্যবহারের পদ্ধতি কি, কিভাবে ব্যবহার করতে হয় বা লাগাতে হয়, এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে নাকি, তো তা নিয়ে আজকের এই ভিডিও। তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই টি-ব্যাগ ওয়েনমেন্ট কি? এই ওয়েনমেন্ট গ্লাক্সো কোম্পানি তৈরি করে থাকে এবং এর বর্তমান দাম 5 গ্রামের দাম হচ্ছে 108 টাকার মতো। এই টি-ব্যাগ 2% ওয়েনমেন্ট হলো একটি অ্যান্টিবায়োটিক ওষুধ, যার মূল উপাদান হলো মুপিরোসিন, যা ত্বকের নির্দিষ্ট কিছু সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে বা ব্যবহার করা হয়। যেমন ইমটিগো হলে কি, এই ইমটিগো হলো একটি খুবই সংক্রামক ছোঁয়াচে ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশন, যা ত্বকের উপরিভাগে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে হয়ে থাকে। বিশেষ করে বাচ্চাদেরও হয়ে থাকে বা প্রাপ্তবয়স্কদের হয়ে থাকে। এর ফলে চুলকানিযুক্ত লাল ক্ষত বা ঘা হয়, যেগুলোতে মধুর মতো রঙের মামড়ি বের হয়ে থাকে। তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই মলমটি ব্যবহার করা হয়ে থাকে। আর ফোঁড়া হলে কি, ফোঁড়া এবং ফোঁড়া কেন হয়? ফোঁড়া হলো ত্বকের লোমকূপ বা তৈলগ্রন্থির গভীরে সৃষ্ট ব্যাকটেরিয়ার সংক্রমণ, যা সাধারণত লোম বা লাল বেদনাদায়ক এবং গভীর পুঁজ পড়া পিণ্ড হিসেবে দেখা দিয়ে থাকে। তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ওয়েনমেন্টটি ব্যবহার করা হয়ে থাকে। ফলে আপনার উপসর্গগুলির উন্নতি ঘটে এবং ত্বকের গভীরে থাকা সংক্রমণ দূর হতে সাহায্য হয়ে থাকে বা সাহায্য করে। এছাড়াও সংক্রমিত কাটাছেঁড়া হলে কি, এই সংক্রমিত কাটাছেঁড়া বা ইনফেক্টেড উড মানে হলো এমন কোনো কাটাছেঁড়া বা ক্ষত বা ঘা যেখানে ব্যাকটেরিয়া ঢুকে সংক্রমণ মানে ইনফেকশন তৈরি করে ফেলেছে, এবং তখন ওই স্থান বা ক্ষতস্থান লাল হয়ে ফুলে যায়, পুঁজ বের হতে পারে, ব্যথা যন্ত্রণা হতে পারে, একটা খারাপ গন্ধ বের হতে পারে। এইসব সমস্যাগুলি হলে তখনও তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই মলমটি ব্যবহার করা হয়ে থাকে। আবার অনেকে কি করেন যে নরমাল কাটাছেঁড়া হলে সেখানেও এই মলম ব্যবহার করে থাকেন। তাহলে কি নরমাল কাটাছেঁড়ায় এই ক্রিমটি বা এই মলমটি ব্যবহার করা চলে না? নরমাল কাটাছেঁড়ায়ও এটি ব্যবহার করা চলে, কিন্তু সব ক্ষেত্রে নয়। যদি হালকা কাটা বা ছেঁড়া হয়, কাটা জায়গা খুব ছোট এবং পরিষ্কার, কোনো পুঁজ বা লালচে ভাব বা ফুলে যাওয়ার সমস্যা নেই, তাহলে টি-ব্যাগের প্রয়োজন নেই। আর যদি এইসব সমস্যাগুলি হয়ে থাকে, তাহলে টি-ব্যাগের প্রয়োজন হয়ে থাকে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এটি কিভাবে ব্যবহার করতে হয়। আক্রান্ত স্থানে এই মলমটি খুব অল্প পরিমাণে নিয়ে আলতো করে লাগাতে হয় এবং দিনে 2 বার কি 3 বার লাগাতে হয়। আর সাধারণত 5 থেকে 10 দিন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়ে থাকে। এবার এই মলমটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে নাকি? যেই জায়গায় এই মলমটি লাগানো হয়ে থাকে বা এই অয়েনমেন্টটি লাগানো হয়ে থাকে, সেই জায়গায় হালকা জ্বালা বা হালকা লালচে ভাব বা শিরশিরানি ভাব, একটা মিশমিশানি ভাব বা চুলকানির মতো ভাব হতে পারে, তবে সবার হয় না। এবার এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সাধারণত সাময়িক, সময়ের সাথে ঠিক হয়ে যায়। এবার এই অয়েনমেন্টের কিছু সতর্কতা আছে, যেমন এই মলমটি লাগানোর পরে যদি আপনার অতিরিক্ত চুলকানি হয়, অতিরিক্ত জ্বালা পড়া হয়, তাহলে ওই স্থানটি পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবং ব্যবহার বন্ধ করে চিকিৎসকের সাথে পরামর্শ নিতে হবে। এবার এই টি-ব্যাগের সম্বন্ধে কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ এটি শুধু বাহ্য ব্যবহারের জন্য, চোখ, নাক, মুখ এবং ভেতরে লাগানোর জন্য নয়। আর এটি ভাইরাল সংক্রমণ বা ফাঙ্গাল ইনফেকশনের কাজ করে না, তাই যত্রতত্র ব্যবহার করবেন না। তাহলে এই টি-ব্যাগ অয়েনমেন্ট নির্দিষ্ট কিছু সংক্রমণের চিকিৎসা ও তার প্রতিরোধে বেশ কার্যকর একটি ওষুধ, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা ভালো। তো এই ছিল টি-ব্যাগ অয়েনমেন্টের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, লাইক করবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এরকমই স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।